রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত শেখের খিল বৈরাখালী ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে 10ম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা ইসহাক আলী আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। আবার কথা বলেন, এদিকে থাকবেন, কথা বন্ধ করেন। জান্নাত যারা পাবে তারা থাকবে শ্রোতা। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে তিনি অনুষ্ঠান উদ্বোধন করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, কোরআনে কারীমের দিল কলিজা বলা হয় যেটা সূরা ইয়াসিন, এখান থেকে তেলাওয়াত করে বান্দা বান্দীদেরকে শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করেন, জান্নাতের ওই পরিবেশে ওই অনুষ্ঠানে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইসহাক আলীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই পরিবেশে যেন একটু জায়গা করে দেন। এখানে উপস্থিত আছেন জনাব শাহ মোহাম্মদ শফিউল্লাহ, জনাব মাওলানা হামেদ হাসান সহ নাম না জানা অন্যান্য উলামা ইকরাম। মাহফিলের প্রধান মেহমান জনাব নজরুল ইসলাম সাহেব ঢাকা, জনাব ডাক্তার জিএম কাদেরী কক্সবাজার। এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, আমাদের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইয়াসিন তালুকদার, চেয়ারম্যান শেখের খিল ইউনিয়ন পরিষদ বাঁশখালী চট্টগ্রাম। যে দায়িত্ব তার মাথার উপরে আল্লাহ দিয়েছেন, সততার সাথে পালন করার তৌফিক যেন দান করেন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মাওলানা নুরুজ্জামান মঞ্জু ভাই, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা জাফর আহমেদ, রিয়াজুর রহমান সহ নাম না জানা অন্যান্য উলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে, মহিলা প্যান্ডেল করে না এদিকে, বিভিন্ন জায়গায় যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ আজ পর্যন্ত যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যা দেবেন, সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন কোরআনে কারীম দিয়ে। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার মানুষ যা পেয়েছে, হয়তো আজ আছে কাল থাকবে না, কিন্তু আমি যেটা দিয়েছি কোরআন, আজ আছে কাল থাকবে না তা না, এটা কিয়ামতের পরেও থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদের সামনে যেটা তেলাওয়াত করে শোনাবে আল্লাহ, তার নাম কি? জবান করে বলেন, নাম কি? ৯৬% মুসলমানের এই দেশে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এই মুহূর্তে আহ্বান জানাই, ৯৬% মুসলিম দেশে তিনি যেন কোরআনের শিক্ষা ব্যবস্থা অলরেডি জারি করে। এ দাবির পক্ষে আছেন না? কারা কারা দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই না না, একবারই শেষ, একবার দিলেই হবে, এমনি দিনকাল ভালো না, দরকার নেই, আপনি কথা শোনেন। আমরা বলছিলাম তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ কোনটা যেন? বলেন বলেন। এ কোরআনে কারীম যারা পাবে তারা যেন আনন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফাবিযালিকা ফালিয়াফরাহু দিয়েছেন, অবশ্যই তারা আনন্দ করবে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার সবকিছুর তুলনায় আল্লাহর কাছে এটা শ্রেষ্ঠ। এখন এই কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে কিভাবে? আল্লাহ শিখিয়েছেন। আমরা আল্লাহর ধরনটা আগে সামনে নিয়ে আসি। আজকে হবে না, মানুষ এভাবে জ্ঞানজাম করলে তো কিছু মানুষ বাড়ি চলে গেলে হয় না, কি বলবো বলে, যেন যে পরিবেশ দরকার এখনো আমি ওইটা পাইনি। ফাস্তামিউ লাহু আনসিতু তো লাগবে, চোখ থাকবেন এবং শুনবেন, একটা হচ্ছে না। কথা বন্ধ করেন, আমি আবার বলছি কথা বন্ধ করেন, নয়তো মোনাজাত ধরলাম। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন ভাই। এসব মানুষের আছে কমন সেন্স নেই, এদেরকে কাকে বলছি ওরা মনে করছে অন্য মানুষকে বলছে, আমি না। চুপ করেন, কথা বন্ধ করেন। মাইকের যে অবস্থা, আরো উন্নত মাইক নেবেন, মাহফিল করতে হলে জেলা শহরের পাওয়ারওয়ালা মাইক নেবেন। এ তো মনে হচ্ছে রওশনের সাথে জীবন জীবন সব শেষ, এরকম হলে তো ঝামেলা। কোরআনে কারীম উপস্থাপন করবেন জনগণের সামনে কিভাবে? আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন, নবীর ওই শিক্ষাটা আমরা এবার আপনাদের সামনে উপস্থাপন করছি। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী এই কিতাব আপনাকে আমি দিয়েছি, শুধু সোমা খাবেন আর টেবিলে রেখে দেবেন না। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে মানুষের সামনে যখন কথা বলবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। আপনি নিজেই যদি দ্বিধা দ্বন্দ্বে পড়েন, নিজেই যদি ভয় ভীতি পান, সংশয় সন্দেহের ভেতরে থাকেন, তাহলে যে উদ্দেশ্যে কোরআন দিয়েছি ওটার পারপাস আদায় হবে না। আপনি যখন কোরআন উপস্থাপন করবেন কোনো ভয় পাবেন না। কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াতের মাঝখানে হারাজন শব্দটা আছে। আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীর মাহফিল অনুযায়ী, তাফসীর মাহফিলে যেহেতু কথা বলছি, তাফসীর অনুযায়ী
হারাজনের ব্যাখ্যা আমরা পেয়েছি দুইটা। এক নম্বরে, আপনি যখন বক্তব্য দেবেন কোরআন থেকে, আপনার সামনে যারা বসে আছে হয়তো আপনার কোরআনের কথাগুলো তারা সঠিকভাবে অনুধাবন করতে না পেরে, বুঝতে না পেরে উল্টা পাল্টা ধারণা করতে পারে। এরকম মানুষ আছে কম। কোরআনের বক্তব্য সঠিকভাবে না বোঝার কারণে মন খারাপ করে, এরকম মানুষ দেশে নেই? আছে, খুব অল্প। না, আপনি আন্দাজে কথা বলবেন, বেশি মানে অল্প। শাহরিয়ার কবির কোরআনে কারিমের কথাগুলো উনি বুঝেছে, কিন্তু সঠিকভাবে না বোঝার কারণে দেখবেন মাঝে মাঝে আলোচনায় মন খারাপ করে ফেলে। উনি কোরআনের ব্যাখ্যা বুঝেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এটা কথা বলবি, কথা কার? কার দিকে গড়িয়ে দিচ্ছে? অথচ কোরআনে কারীম ১৫০০ বছর আগে আল্লাহ এত অথেন্টিক, এত গ্যারান্টি যুক্ত কিতাব তিনি জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। খেয়াল করা লাগবে, এখানে আলেম নেই? আলেমদেরকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব যেটা আমি দিয়েছি, আমার কোন কথা বাদ দিয়ে আপনি নিজের কথা যদি আমার নামে চালিয়ে দিতেন, আমি বলি নাই অথচ আপনি নিজেই কোরআনের ভেতরে আমার নাম দিয়ে বলছেন এটা আল্লাহ জানিয়েছে, তাহলে আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? ঠিক। আপনি তো সাধারণ মানুষ না। যারা আছেন এখানে খুব খেয়াল করে, আলেমদেরকে বলছি, আমি গতানুগতিক কথা বলি না। 1 ঘন্টা কথা বললে অন্তত 200টা নতুন তথ্য আমরা নিয়ে আসার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওই মানধাতা বলে কি হয়েছে, কোন নবী আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, ওটা আমার দরকার নেই। আমার দরকার আমি ডুব খেতে পারি কিনা। অবশ্য ঠিক। কোন এলাকায় আসলাম এটা? আশখালি। আপনি বলছেন না বুঝে শুনে কথা বলবেন। আলেমরা যারা আছেন অ্যাক্টিভ হন তো। আমরা এতদিন পর্যন্ত এটা পড়েছি, একটু চিন্তা ভাবনা করে পড়েন না কেন? আপনি তো সাধারণ মানুষ না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমাকে পড়া লাগবে কোরআন চিন্তা ভাবনা নিয়ে। আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, এই কথাটা কিন্তু এখানে মিলছে না। শব্দটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পেলাম লা খাযনা, অবশ্যই আমরা ধরতাম। এখানে ধরতো কে? বলেন না কেন? আমরা ধরতাম। মিন মানে হতে, হো মানে তাকে, বি মানে দ্বারা, ইয়ামিন মানে ডান হাত। অবশ্যই আমরা নবীর ডান হাত ধরতাম, নাকি নবীকে আমি আমার ডান হাত দিয়ে ধরতাম? বিমানে দ্বারা দিয়ে কর্তৃক আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে ধরতো, নবীর ডান হাত ধরতো না। নবীর কি কোন জায়গা ধরতো এখানে ওইটা নেই, কিন্তু আল্লাহ নিজে ধরতেন নবীর ডান হাত। এখন আমার প্রশ্ন, আল্লাহর ডান হাত থাকলে বাম হাত নেই? বলেন না কেন? ডান হাতের শক্তি বেশি না বাম হাতে? বলছে ডান হাতে। বাম হাতের থাপড় খেয়েছেন আপনি? আল্লাহ বাম হাতে শক্তি নেই, তাহলে মেন হবে সীমাও দিলেন না কেন? সচরাচর আমরা চর্ম চোখে যেটা দেখি ওইটা বুঝি তাড়াতাড়ি। আমরা জানি আমাদের বড় কঠিন কঠিন কাজগুলো আমরা ডান হাত দিয়েই করি। কথা বলছেন কেন? বাম হাতে শক্তি নেই তা না, আছে, কিন্তু এত শক্ত কাজ বাম হাত দিয়ে হয় না যেটা ডান হাত দিয়ে করা সম্ভব। আমরা যেটা সহজে বুঝি, আল্লাহ উদাহরণগুলো কোরআনে দেখবেন দিয়েছেন বেশি। মানুষের জীবনের সম্পর্ক সময়ের সাথে, হায়াতের সম্পর্ক সময়ের সাথে। এজন্য পুরা কোরআনে যেখানে মানুষের হায়াত সংক্রান্ত বিষয়, সেখানে আল্লাহ মানুষের জীবনের এই সময়টা তুলে দিয়েছেন।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন হায়াতের কসম, সময়ের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম। এই সময় আছে এজন্য আপনার দাম আছে, সময় নেই। আপনি যত বড় দামি চেয়ারে থাকেন ওখানে জীবনও আপনাকে রাখবে না। কথা বলেন না। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশে যত দামি হোক, ওনার যদি এখনই চোখটা বন্ধ হয়ে যায়, যত সম্মান আপনি করেন না কেন, এক রাত পাহারা একা একা আপনি আর দেবেন না। হায়াত ওনার সবচাইতে দামি জিনিস আমরা জানলাম, ওনার সময়, হায়াত, হায়াতের সম্পর্ক, জীবনের সম্পর্ক। এটা না থাকলে মানুষের কোনো মূল্য নেই, দাম নেই। এই জন্য হায়াত সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ জানাবে, এই জন্য হায়াতেরই কসম দিয়েছেন। আমরা এখানে আল্লাহ ডান হাত ব্যবহার করে জানাতে চেয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীকে ধরতাম বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে। তার মানে মজবুত করে, শক্ত করে। এমনকি তার কণ্ঠ দিয়ে যেটা কথা বের হয়, ওই নালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। এখানে লাকাতানা মিনহু সুম্মা লাকাতানা, তারপরে কি? এই মেন হলো ওয়াতিন শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসিরে, আধুনিক তাফসিরগুলোতে। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে মানুষ যে কণ্ঠনালী দিয়ে কথা বলে, এই কণ্ঠ দিয়ে কথা বের হওয়ার সময় এক একটি কথা বের হতে 27টা ধাক্কা লাগে। আপনার এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যখন কথা বের হয়, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করার পর একটা কথা মুখ গহ্বর থেকে বের হচ্ছে। নবীজির হাদিস এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওটা তো আলাদা। ফেরেশতারা প্রতিটি এই স্তরের সাথে ফেরেশতা দায়িত্ব পালন করছে। একটা কথা তৈরি হতে 27টা স্তর পার হয়, প্রতিটি স্তরে ফেরেশতা আছে। যদি একটা ফেরেশতা দায়িত্ব অবহেলা করে, আপনি অন্তত আর কথা বের করতে পারবেন না, শুধু গোগা গোগা করবেন। এটা তো কোরআন হাদিসের বক্তব্য বললাম, বিজ্ঞান জানিয়েছে। এই 27টা স্তরের একটা স্তর যদি অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যেটা আমার মাথার সাথে সবগুলো সংযোগ স্থাপন করে আল্লাহ দিয়েছেন। এই মাথা, এই যে সামনের এই জায়গায় আছে ফ্রন্টাল লব, এর উপরে আছে মোটর কর্টেক্স, এর উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর উপরে আছে প্যারাইটাল লব, এর নিচে আছে অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে টেম্পোরাল লব। চারিদিকে দেখবেন কম্পিউটারের ভেতরে মাথা তাকিয়ে সবুজ একটা রং, ওটা হচ্ছে বাক শক্তি। এই চোখ থেকে মাথা পর্যন্ত 1,70,000 চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো আল্লাহ সব জোড়া দিয়ে রেখেছেন। আপনি মনে করেছেন আমি চোখ দিয়ে দেখলাম না, এই যে পেছনে যেটা টেম্পোরাল লব যেটা এখানে থাকে, এই জায়গায় আমার আল্লাহ এই তারটা সেট করে দিয়েছেন। চোখ দিয়ে দেখার পরে সঙ্গে সঙ্গে এখানে যায়, এখান থেকে সিদ্ধান্ত আসে। আপনি যদি সাপ দেখেন, এখান থেকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে তাড়াতাড়ি লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। কি আমি বেশি বললাম? এটাকে আপনার চোখ বলছে না, চোখ তো শুধু দেখেই শেষ করে দিয়েছে, কিন্তু রগ যেগুলো আছে 1,70,000, এগুলো একটা রগ যদি কারো অকেজো হয়ে যায়, তাহলে চোখ দিয়ে সারা জীবন দেখবেন, কিন্তু কোনো কল্পনা পরিকল্পনা আসবে না। এই পরিকল্পনা গুলো যিনি এই মাথা থেকে বের করে দিচ্ছে, তিনি আমার রব। আপনার এক একটা কথা তৈরি হতে কতটা স্তর পার হয় বলেন বলেন? এই স্তরগুলো আল্লাহ কেটে ফেলে দেবেন বলে হুমকি দিচ্ছেন নবীকে। আপনাকে আমি আর কথাই বলতে দিতাম না, ওই কণ্ঠ কেটে ফেলে দিতাম। কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা? যাকে জীবনে কোনদিন আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, তার সম্মান নষ্ট হবে এই কারণে। যেখানে ডাক দিয়েছেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন।
আর তাকে বলছেন আমি তোমাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম যদি আমার কোরআনে কোনো কথা তুমি নিচের বলে চালিয়ে দিতে। আপনি কি ভাবেন বলেন? কোরআনের ভেতরে আল্লাহ বাদে কারো কথা নেই, সে যেই হোক। বলেন না কেন? আল্লাহর কথা যদি নবী নিজের কথা বলে চালিয়ে দিলে এত বড় হুমকি আসে। আর যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, রাহুল বুখারী বলছে ওদের কি কেটে ফেলা দরকার বলেন তো? ওদের তো চাকা চাকা করা দরকার। আপনি যে বিধায় জানেন না মুখ খুলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানিস না মুখ খুলবে না, চুপ করে থাকবে। আর বাংলাদেশের মানুষ যেটা জানে না ওটা বেশি করে বলে। এখানে হারাজনের প্রথম ব্যাখ্যা ছিল আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, সামনে হয়তো এমন শ্রোতা আছে যারা কোরআনের এই মর্ম বাণীগুলো বুঝবে না, উপলব্ধি করতে পারবে না, তখন তারা মন খারাপ করবে। এরকম আছে, কিন্তু হাজারে একজন। এই হাজারে একজন আমি দেখতে চাই এরকম মানুষ কারা? হাত তোলেন তো। এখানে লাখে একজন নেই। এবার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনি যখন কোরআন উপস্থাপন করবেন তাফসীর আকারে, সমাজে প্রচলিত এমন অনেক নিয়ম নীতি আছে যেগুলো আসলে ইসলাম না, মানুষ ইসলাম মনে করে পালন করে। কোরআনের সঠিক তাফসীর করলে দেখবেন ওগুলো টিকবে না। কেন? কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলঙ্গ করা, উন্মুক্ত করা। এই যে ঢাকনা দিয়ে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে দেখা, এর নাম তাফসীর। এর নাম কি? বলেন বলেন। কোন আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ খুলে ফেলা, এর নাম তাফসীর। আমি যদি আজকের চেয়ারম্যানের বাড়িতে, আমার দাদা চেয়ারম্যান, এই জন্য এটা এক দাদা, ওনার বাড়িতে যে যদি সালাম দেই, ছোট্ট একটা বাচ্চা এসে বলছে আঙ্কেল আমার দাদা বাড়ি নেই, আপনি কালকে আসবেন। এখন একদম মোলায়েম কণ্ঠে আমাকে আঙ্কেল বলে ডাক দিয়েছে, এটা কি ছেলে না মেয়ে, এটা কি আম্মু না আব্বু বোঝা যাচ্ছে না। এটা যদি বুঝতে হয় প্রথমে যা করা লাগবে সেটা তার যে পায়জামা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে। কি কথা বলেন? না খুলে আপনি বুঝবেন? তাহলে ওইটা খুলে ফেললে আপনি টের পাবেন এবার ওটা আব্বু না আম্মু। আজ আমাদের এই দেশে, এই সমাজে, এই পৃথিবীতে যারা শিরকের আবরণ দিয়ে, বেদাতের আবরণ দিয়ে, কুফরের আবরণ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, কোরআনের তাফসীর করলে ওই আবরণগুলো সব খুলে যায়। তখন তারা জাতির মানুষেরা দেখতে পায় এটার দ্বারা জাতির সর্বনাশ হচ্ছে। এই কারণে এরা তাফসীর মাহফিলে এত বাধা দেয়। পাশের এই থানা পেকুয়া দুইটা মাহফিল পর পর আমারে বন্ধ করেছে, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি রাজাকার। শয়তান বিশ্বাস করবে? আমার এখন 28 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। আমাদের এই মাননীয় এমপি সাহেবের এক ছেলে আছে, কোন দেশে যেন থাকে, দায়িত্বে থাকাকালীন জনগণের টাকাগুলো সব আল্লাহর রাস্তায় পাঠাচ্ছে। এখন যদি আমি কোরআনের তাফসীর করি হক বিষয়ে, তাহলে ওর তো ধরা পড়বে আগে। এই কারণে আসতে দেয় না। আর বলে না উনি বিতর্কিত, উনি রাজনীতির কথা বলে, উনি যুদ্ধ অপরাধী। কি আন্দাজে এক তাল লাগিয়ে এই যে হাজার হাজার মানুষকে কোরআনের তাফসীর শোনা থেকে বঞ্চিত করেছে, আল্লাহ তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করবে। এই মুসাফির অবস্থায় বললাম, আমি বড় দোয়া করি না, কিন্তু এসে যায়। আপনি সব কমপ্লিট করার পরে যেদিন হবে ওই দিন বন্ধ করেন, আপনি কি মগের মূল্য পেয়েছেন? এই দিন না, আরো দিন আসবে। কোরআনে কারীম উপস্থাপন করার দ্বিতীয় ধরনে বলেছিলাম, তাফসীর করতে গেলে সমাজে অনেক নিয়ম নীতি আছে। যারা ঘুষ খায় তারা বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। তা আপনার তো বিরুদ্ধে আমি বলি না, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে কোনো আয়াত কোরআনে আছে?
যারা বেপরদায় চলে ওদের পক্ষে কোন আয়াত আছে? আমি পাবো কোথায়? আপনি যদি বলেন আমার বিরুদ্ধে বলবেন না, তা আমি বিরুদ্ধে বলি না, বললে আপনার গায়ে লাগবে। গত বছর এক মাহফিলে গিয়েছিলাম খুলনা, রূপসা। সভাপতি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, আপনি মাটির নিচে ওয়াজ করেন। মাটির নিচে? মাটির নিচে কি হয়? মাটির নিচে প্রশ্ন হবে সর্বপ্রথম, মার রব্বুকা, তোর রব কে? রব মানে কি? না, রব মানে আল্লাহ না। রবের 5টা অর্থ হয়। রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী, দ্বিতীয় অর্থ হচ্ছে আইনদাতা, 3 নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক, 4 নাম্বার অর্থ হচ্ছে উকিল, 5 নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকারী। এখন এই 5টা অর্থের দ্বিতীয় অর্থ যেই বলেছি, রব মানে আইনদাতা। আল্লাহর আইন আমাদের 3.5 হাত বডি থেকে শুরু করে কোন জায়গায় চলে। কিছুক্ষণ বলার পরে বলছো, হুজুর মাটির নিচে ওয়াজ দরকার নেই, উপরে ওয়াজ করেন। উপরে তো আরেক ঝামেলা। উপরে যে ঝামেলা বলতে গেলে আপনি এখানে বসতে পারবেন? এবার বলছে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন। সূরা নিসার 34 আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয়, আর এটা মেটাতে হয় এই ভাবে। এখন ওনার যে দিনের বেলা ওনার বর সাথে মারামারি হাতাহাতি হয়েছে, ও সাদা আমি জানি না। আর রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়িতে, খাবার খেতে গেছি, দেখি কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি কথা বলেন না কেন? হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল, আপনি জানলেন কি করে? কেন না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনাকে অবশ্যই কেউ বলে দিয়েছে। আমাকে কেউ বলে দিয়েছিল না? বলেছে একজন। কে বলে তো? আপনি আসলে বলেন হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন। আপনার আমি চিনি, জীবন আপনি দেখি নাই। আপনার পক্ষে বলার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি, তা আমি করব কি? আমি তো অ্যাডভার্টাইজ করছি আমার বাবার কথা। এটা কোরআনের কথা বলতে গেলে সমাজে প্রচলিত এখন হাজারো নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের মিল নেই। বলতে গেলে ওই মানুষগুলোর মন আপনি জীবনেও পাবেন না, ওরা অবশ্যই মন খারাপ করবে। আমি প্রায় 34টা পেয়েছি, তার ভেতরে 1 নাম্বার হচ্ছে যে মানুষ মারা গেলে খানা করে না এলাকায়। 3 দিন 7 দিন 40 দিন বের করে বছর বছরে খানা দেয়। আপনাকে এখন খানা করতে, মানুষকে খাওয়াতে নিষেধ করছি না, কিন্তু মৃত মানুষের পক্ষ থেকে যা করা হবে ওইটার আরবি নাম হচ্ছে সাদাকা। কথা বলেন। মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় এটার নাম সাদকা। বলেন বলেন। সাদকার মাল খাওয়া যায় আছে ইয়াতিম, মিসকিন, অসহায়, দরিদ্র তাদের জন্য। জয় ভাইয়ের বাবা মনে করেন মারা গেছে, উনি খানা করবে, 5000 লোক খাওয়াবে, আমারে দাওয়াত দিয়েছে, আমি 5 গাড়ি নিয়ে এসেছি, আমি তো এতিম। চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছে, এতিম। কাদের খাওয়াচ্ছে? ওরা খাওয়ার দরকার যাদের, ওরা কিন্তু পায় না। ওরা ওই বাড়ি যাওয়ার সময় থালা বাড়ি দিতে দিতে বাড়ি যায়। আর আমাদের 2 জনকে যদি জিজ্ঞাসা করেন কেমন খাইলেন, খাওয়া 5 পিস গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ। কারণ আমাদের দাঁতের ফাঁকা ওই রকম, আমাদের সারা জীবন ওই খাওয়া অভ্যাস। আর যাদের দাঁতের কোনো ফাঁকা নেই ওরা 1 পিসও পায় না। কথা বলেন না কেন? আপনার তো খানা হচ্ছে না, আপনাকে খাওয়াতে আমি নিষেধ করছি না, কিন্তু যাদের খাওয়াবেন সেই মানুষগুলো কই? যাদেরকে আপনি খাওয়ালেন আসলে তো খাওয়ানো হয়নি। এখন এইটা করে যারা খায় তাদের মন আমি পাবো বলেন? তারা মন খারাপ করবে না যে আমাদের ভাগ্য মেরে দিয়ে গেল? সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি মানুষ বানিয়েছে ইবাদত মনে করে। এমনকি সমাজ এমন অবস্থায় পৌঁছিয়েছে, এনার বাবা যদি মারা যায়, যদি 7 দিনের ভেতরে খানা না করে, মানুষ অনেকে অনেক কথা উল্টা পাল্টা বলেও, যে গরুর মতো শুধু মাটির নিচে দিয়ে দিল, কিছু করলো না, কি করবে? করবে কি আপনি বলেন? কি করবে? ওরা দায়িত্ব হচ্ছে নামাজের পরে মা বাবার জন্য দোয়া করা। গরিব মিসকিন অসহায় যারা একটা ছেলে লেখাপড়া করতে পারে না তাকে বই কিনে দেওয়া।
একটা মেয়ে বিয়ে হচ্ছে না, তার মেয়ের বিয়ের খরচ দেয়, এটা ওনার দায়িত্ব ছিল যদি করতে চায়। আর আপনার মতো মানুষকে খাওয়ানো লাগবে জীবনে, যার কোনো অভাব নেই। আমি আবার বলছি, মৃত মানুষের পক্ষ থেকে যেটা করা হয় ওটার নাম কি? সাদকার মাল খাওয়া জায়েজ আছে এতিম মিসকিনদের জন্য। এখন যদি জয়ের মায় বলে, হুজুর এই যে 1000 টাকা দিলাম, আমার বাবা মারা গেছে, এটা সাদকার টাকা, আপনি খাবার কিনে খান, আমি খাবো না আর রেগে যাব। কি বললেন আপনি সাদকা খাওয়াবেন, তার টাকা দিচ্ছেন, রাখেন আপনার টাকা। চেয়ারম্যানকে যদি দেয় উনি আরো বড় ধমক দেবে, অথচ ওই 2000 টাকা দিয়ে বাজার করে আমাদের দুইজনকে দাওয়াত দিক, পায়জামা ঢিল করে খাবে। কথা বলছেন এখন? জিনিস তো একই, আগে ছিল খাবার, এখন দিয়েছে টাকা, জিনিস একই না? খালি উল্টা বসে। এখানে কোরআন উপস্থাপন করার সময় আল্লাহ ধরন শিখিয়েছেন। হে নবী, আমি জানি সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি আছে যেগুলো বলতে গেলে অনেকের সাথে মিলবে না, তখন তারা মন খারাপ করবে, তাদের হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য কারো দিকে আপনার তাকানো দরকার নেই, আপনি তাকাবেন আমি আল্লাহর দিকে, কি বলি ওইটা প্রচার করেন। আল্লাহর কোরআনে কারীম উপস্থাপন করার ধরন আমরা কোরআন থেকে পেয়েছি, ওইভাবে করব। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু লিখে দিয়েছেন, নির্ধারিত 2টা আয়াত পড়েছি, সূরা তাহা 74 75, 2টা আয়াত সামনে রেখে তাফসীর আকারে কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। একটা ছেলে এসে বাবার কাছে কাঁদছিল, এই কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কান্নাকাটি, কি হলো, ফেল না পাস? কথা বলে না, কেঁদেই যাচ্ছে। যে ধমক দিয়েছে, কাঁদিস কেন, তুই ফেল না পাস? কথা বলে না। যে মারতে যায় বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5 এ, নামিয়ে দিয়েছে 3। অন্তত ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম। আমার রেজাল্ট এমন, স্যাররা রাগ করে আমার আরো 2 ক্লাস নিচে নামিয়ে দিয়েছে। এখন আমি যা বলছি, আমরা রোল নাম্বার 1 2 3 যাদের এরকম ছাত্র এখানে বসতে চাই নাকি? আপনি এমন আচরণ করবেন না, না জানে আবার 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া লাগে কিনা। দরুদ আর সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করার মাধ্যমে আজকের আলোচনা শুরু করছি। কোন কাজে, কোন জাহান্নামে আপনি যাবেন? জাহান্নাম কয়টা? একটা। বলেন বলেন। আমরা এখানে যারা আছে অধিকাংশ মানুষ জানি জাহান্নাম 7টা না, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কোরআন জানিয়েছে জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা জানি স্কুল একটা, স্কুলে ক্লাসরুম আছে 10টা, যে যে ক্লাসে পড়ে ওই ক্লাসে ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 5 এ পড়ে 9 এ যে ক্লাস করতে পারবে? বলেন বলেন। আপনি দুনিয়ায় কোন কাজ করছেন, কোন জাহান্নামে যাবেন, আজকের আয়াত বলবে ইনশাআল্লাহ। আপনি 1-1.5 ঘন্টা এখানে বসার পরে মিলাবে যে আমি আসলে কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। যদি দেখেন যে আমি এই দরজায় এসেছি, তাহলে ওই দরজা থেকে ফিরে আসার সময় এখনো আছে, যেখানে এখনো দরজা বন্ধ হয়নি। কথা বলেন না কেন? এরকম মন নিয়ে আপনি শুনবেন, জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এ পর্যন্ত থাক। সূরা তাহা। কোন সূরা? ছাত্রের মতো জবাব দেবেন, কোন সূরা? তাহা নবীজির নাম। পুরা কোরআনে কারিমে আল্লাহ নবীকে 7টি নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে তাহা একটা। তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, আব্দুল,
মুহাম্মদ, আহমদ, এই 7টা নাম দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। এখানে একটা নাম আছে তহা, নবীজির এই নামের উপরে আমার আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাম্বার 74, 75। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন আয়াতের আলোচনা হয়েছে, সূরা তহা 74 নাম্বার আয়াত। আলোচনার বিষয় ছিল কোন কাজ করলে কোন জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। কথা বুঝতেছেন? জাহান্নাম আমরা বললাম কয়টা? এর স্তর আছে 3টা আর দরজা আছে 7টা। জাহান্নামের স্তরগুলো আমরা আগে কোরআনে কারীম থেকে জেনে নেই। জাহান্নামের প্রথম যে স্তর আছে, যেটা পাহাড় দিয়ে আল্লাহ বানিয়েছে, কোরআনে কারীমে আল্লাহ তার জবাব দিয়েছে, তার নাম হচ্ছে সাউর। এটা সূরা মুদাসসিরের 17 নম্বর আয়াতে আছে। এই পাহাড়টা এমন একটা পাহাড় যেখানে আমার আল্লাহ মানুষকে তুলবে, ফেলে দেবে, নিচে আস্তে আস্তে হাড়গোড় সব ধ্বংস হয়ে যাবে। আবার ফেরেশতারা তুলবে, আবার ফেলবে, ওখান থেকে নিচে আস্তে আস্তে আপনার হাড়গোড় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সাউরিহিকুহু সাউদা। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর স্তরের নাম হচ্ছে গাজ্জা। এটা সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গাজ্জা। এই দুনিয়াতে যারা 2টা কাজ করবে, বিশেষ করে আল্লাহর নামাজকে যারা নষ্ট করে ফেলবে আর মন যা চায় তাই করবে, এই মানুষগুলোকে আল্লাহ এই গাজ্জা নামক গর্তে প্রবেশ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে পেয়েছি আমরা অয়েল। অয়েল মানে তেল। অয়েল জাহান্নামের একটা নিকৃষ্ট স্থানের নাম। আল্লাহর নবী বলেন অয়েল কি জানো? সাহাবীরা বলে না। নবীজি বললেন অয়েল নামক দোজখের উপর দিয়ে যদি কেউ একটা পাথর ফেলে দেয়, নিম্ন দেশে যেতে 70,000 বছর সময় লাগবে। আমার প্রশ্ন, নবীজি নাম বললেন কিসের? পাথরে। বলেন বলেন না কেন? নবীজি যদি তোলার নাম বলতেন, আপনি 20 তলা বিল্ডিং এর উপর থেকে যদি 1 কেজি তোলা আর 1 কেজি পাথর ফেলে দেন, কোনটা আগে পড়বে? এখানে পাথরের নাম বলেছেন, নবী তোলার নাম বলেননি। পাথর পড়তে যদি 70,000 বছর লাগে, তা আমারে ফেলে দিলে নিচে যেতে কত বছর লাগবে বলেন? এর নাম অয়েল। এর নাম কি? এগুলো তো স্তর পেলাম আমরা। এবার আমরা জাহান্নামের দরজার পরিচয় শুনি, দেখি আমি কোন দরজা দিয়ে যাওয়ার উপক্রম, কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হলাম। যদি এখনো পর্যন্ত এই গুণগুলো আমার ভেতরে থাকে, আমি এই মুহূর্তে এখান থেকে থেমে যাব, আর সামনে যাব না। ঠিক আছে? জাহান্নামের 1 নাম্বার দরজার নাম হচ্ছে হুতামা। নাম কি? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার দরজার নাম হচ্ছে হোমাজা। 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা। 4 নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম। 5 নাম্বার দরজার নাম হচ্ছে জাহিম। 6 নাম্বার দরজার নাম হচ্ছে সাঈর। 7 নাম্বার দরজার নাম হচ্ছে সাকার। এবার আমরা একটা একটা করে জাহান্নামের দরজায় কারা কোনটায় দাঁড়িয়ে আছে দেখি। 1 নাম্বারে কি বললাম? এইরকম ছাত্র হলে তো সমস্যা, জবাব দেবেন ছাত্রের মতো। এটা ক্লাস চলছে, এটা কি চলছে? ক্লাসের মতো জবাব দেন। 1 নাম্বার দরজার নাম কি? এই হতমা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদ্দা।
আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, মানুষকে ছোট করার জন্য যারা চেষ্টা চালায়। এই অভ্যাসটা আজ বাংলাদেশের কিছু মানুষের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ যেন এই ধান্দায় থাকে কি করে ওকে ছোট করা যায়, খাটো করা যায়, ওর সম্মান নষ্ট করা যায়। আপনাদের চট্টগ্রামেও আছে, আমি নাম নাই নিলাম, ওর কাজই এইটা, কি করে মানুষকে খাটো করা যায়, ছোট করা যায়, মানুষের সম্মান নষ্ট করা যায়। আল্লাহ এইটা করলে ছাড় দেয় না, আল্লাহ নিজে অ্যাকশন নেয়। তার প্রমাণ আমার কুষ্টিয়ার এসপি, ওর কাজই ছিল কি করে আলেমদের বদনাম করা যায়, ছোট করা যায়, খাটো করা যায়। এই কথা বলছেন না কেন? মানিয়ে বললাম, ওর বক্তব্য শুনে আপনি বুঝেছেন ওর কাজই ছিল এটা। প্রশাসনে যারা দায়িত্বে আছেন, আমার বাবাও ছিল, আমার এখন দোলা ভাই আছে, আমার চাচা আছে, তাদেরকে সহ বলছি যারা প্রশাসনে আছেন, আপনার কাছে এদেশে যে রাজনৈতিক দল করে করুক সব আপনার কাছে সমান। কারো সবার টাকা দিয়ে আপনার বেতন হয়, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, আটরশি, সবাই আপনার কাছে সমান। আপনি একদিকে টেনে কথা বলেন কোন কারণে? এটা মানুষকে ছোট করার যে স্বভাব, আমার আল্লাহ তাকে এমন ছোট করেছে, মানুষের প্রমোশন হয়, ওর ডিমোশন হয়েছে। আর একটা পুরো জেলা চালাতো, এখন ওই বরিশালে পাঠিয়ে দিয়েছে মেট্রোপলিটনে একজনের আন্ডারে, চুরি বসে থাকবে আর সই করবে, কোনো কাজ নেই। এই স্বভাব যাদের আছে, মানুষকে ছোট করা, খাটো করা, মানুষের সম্মান নষ্ট করা, এখানে যদি কেউ থাকেন সাহস করে হাত তোলেন তো। না, আমি তো আন্দাজে ওয়াজ করব, আমি দেখবো আছে কিনা, না থাকলে আমি এই পয়েন্ট বাদ দেব। মানুষকে খাটো করা, ছোট করা, এই প্রতিপন্ন করা, সম্মান নষ্ট করার মন মানসিকতা এখানে কারো আছে? আরে আজ বাদ দিয়ে দিই না, যদি না থাকে আমি বেকার পড়বো কেন? দ্বিতীয় নম্বর, যারা তালাতালি করেন, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেন, এটা আছে? তাহলে এটা আলোচনা করি। হুমাযাতিল লুমাযা মানে যারা তালাতালি করে, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা আপনাদের ভেতরে না থাকলেও মহিলাদের ভেতরে আছে। কি জোরে বলছো দেখছেন? তারপরে আছে, এইগুলো যাদের আছে আপনি থামেন। কারণ তালাতালি করা এমন একটা ভয়ঙ্কর রোগ, এই রোগ যদি কারো ভেতরে এলাকায় থাকে, ওর জন্য পুরো এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। আজ এই চট্টগ্রামের বাঁশখালী এলাকার মানুষের কর্মজীবন হচ্ছে মাছ নিয়ে, অথচ এই বছরে যে অবস্থা শুনলাম, মাছ সব আসমানে চুল খাচ্ছে। এমনি না, দোয়া করছে, আমারে নিয়ে এসেছে আরো দোয়া করার জন্য, মুসাফিরের দোয়া নাকি কবুল হয়। মুসাফির কি তালাতালি করা লোক যদি এলাকায় থাকেন, আমি রামজানা নবী এনে দোয়া করলো কাজ হবে। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, উম্মতদেরকে নিয়ে তিনি চাটিয়া আল ময়দানে গেলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি দয়া করে বৃষ্টি দাও। তিনবার মোনাজাত করার পরে আল্লাহ বলেন হাত নামাও, বৃষ্টি হবে না। মুসা নবী বলছে বৃষ্টি হবে না মানে বৃষ্টি দেওয়া লাগবে, মানে রাগী নবী ছিলেন। আল্লাহ পাক বলেন মুসা আমি বৃষ্টি দেব না, কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে। ওই মহিলা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও হবে না। মুসা নবী বলে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। ওরে আমি দোয়ায় শামিল হওয়ার জন্য বের এক্ষুনি ঘাট ধরে বের করি। আল্লাহ পাক বলেন না, আমি নিজেই নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি ওর নাম ধরবো, তুমি অপমান করবা, হবে না। হযরত মুসা বলেন আল্লাহ বলেন আমি আলিমুম বিযাতিস সুদূর, না যে মানুষের মনে খবর জানি, তুমি দয়া করে ওর পরিচয়টা বলো। আল্লাহ পাক বলেন না, নাম বলা যাবে না, তবে একটা কাজ করো, সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলা তওবা করবে, আর মানুষ যদি সত্যি মন থেকে তওবা করে তাহলে সে বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়। মুসা নবী এসে বললেন দেখো এখানে নামিমা তালাতালি করা একজন লোক আছে,
মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, এর কথা ওর কাছে লাগায়। এরকম মানুষ আছে, কিন্তু কে আছে আমি জানি না, তবে আছে। যদি তুমি থেকে থাকো তাহলে আমি এখন তওবা করছি, আমার সাথে তওবা করো, নাই তো আমি দোয়া করলেও কবুল হচ্ছে না, হবেও না। মুসা নবী এবার তাওবায়ে নাসুহা করলেন। তওবা করার পরে সঙ্গে সঙ্গে হাত তুললেন, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী, এত বড় পাওয়ারফুল নবী যাকে কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, তিনি দোয়া করলে শুধু তালাতালি করা লোক আছে, এই জন্য যদি কবুল না হয়, আমির হামজা দোয়া করলে কবুল হবে? এই জন্য এলাকায় যে অভাব চলছে, আপনাদের কর্মজীবনে যে ভাটা পড়ে গেছে, এটা যদি সচল রাখতে চান তাহলে তালাতালি করা এই মুহূর্তে বন্ধ করেন, নয়তো এই মাহফিল না, প্রতিদিন মাহফিল হলো, আমাদের দোয়া কিন্তু কবুল হবে না। আর যদি তালাতালি করা এখানে লোক থাকে তাহলে এখনই চলে যান, নয়তো এই মাহফিল মাঠে মারা যাবে। যান, দেখেন তো কেউ চলে যাচ্ছে কিনা। চলে গেলে বলবেন এটা তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, যাক, আমার মনে হয় এই দরজায় যাওয়ার মতো লোক যেহেতু নেই, এই দরজা বাদ দেই। আরো কিছু গুণ আছে বলবো। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন 2 নম্বরে গুণ তারা যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখানে মাল মানে আগের অর্থমন্ত্রী আবুল মাল, না এখনকারটা কামাল? কোন মাল? মালের ব্যাখ্যা আমি পেয়েছি পুরা কোরআনে 9টা। আপনারা আছেন তো? আছেন? মাল কয় প্রকার বলেন? রাস্তা দিয়ে যেটা হেঁটে যায় ওইটা মাল না? মানে আপনি তো তাই বলেন। একটু বেপরদা মহিলা দেখলেই বলে কি মাল গেল রে। আস্তাগফিরুল্লাহ। না, আপনি আপনার অন্য লোকের মেয়ে লোক দেখে, বউ দেখে, বোন দেখে, বেটার বউ দেখে যদি মাল গেল, চোখের নজর এত খারাপ মানুষের আর এত বিষাক্ত। আপনার বেপরদা স্ত্রীকে দেখে, বেপরদা মেয়েকে, বেপরদা পুত্র বধূকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আল্লাহ ভালো মাল আর দেবে না। কারণ মেয়েদের ওই কয়েক ইঞ্চি পেট ও খুব গুরুত্বপূর্ণ জায়গা। যার যত হেফাজতে থাকবে তত রকমের আল্লাহওয়ালা সন্তান আল্লাহ ওখানে দেবে। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তার মায়ের পেটে এমনি দেয়নি, তার মায়ের পেটও ছিল ওই রকম। কথা বলছেন না কেন? তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে আসছিলেন। হঠাৎ করে দেখলেন বাড়ির যে কাজের লোকটা, তার মানে কামলা রাখাল, স্ত্রীর ওই পোশাক শোকাতে দিয়েছে রোদে, ওই পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি নামাজ শেষ করে বাড়িতে আসার সময় দৃশ্য দেখে পোশাকগুলো পারলেন, ওখান থেকে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে, কি করেন আপনি? নতুন পোশাক। আব্দুল কাদের জিলানীর বাবা বলছে, দেখো তোমার পেটে আমার সন্তান। ওই যে বাড়ির রাখালটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার ওই পোশাকের দিকে, যে পোশাক তোমার শরীরকে ঢেকে রাখে। না জানি ওই প্রভাব ওই পোশাকের উপরে পড়লে তোমার সন্তানের উপরে পড়তে পারে। আমি আগে থেকে পোশাক পরিয়ে ফেললাম, অন্তত ওর চোখের বিষাক্ত দৃষ্টি যেন আল্লাহ নষ্ট করে দেয়। আর আপনি কি পরান বলেন? আপনি যা পরিয়েছেন ও তো শাড়ি না মশারি? আমি তো বাস্তব কথা মাঝে মাঝে বলি। কুষ্টিয়ার মজমপুর গেটে একবার দেখে এক লোক বউ নিয়ে যাচ্ছে, সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, কে ওইটা পেছনে? বলছে তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে, নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না, এত পাতলা শাড়ি পরিয়েছে। আমার বলছে, হুজুর আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ দেশে নেই। বউ যদি একটু সুন্দর দিশায় বায়না করবে কি, আরো সুন্দর করে সাজায়।
মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। আচ্ছা জিনিস আছে, আমি করবো কি? তুই নিজে দেখ, মানুষ দিয়ে দেখে মজা মারায়। কথা বলেন না কেন? আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, কত সেফ ছিল মায়ের ওই পেটটা, আপনি এই ঘটনা থেকে আজ করেন। এরপরও আব্দুল কাদের জিলানী জন্মের পরে মাত্র 7 বছর বয়স, নিয়ে গেছে তাকে মাদ্রাসায়। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আলিফ মানে কি? আলিফের কোনো মানে হয় না, যে জিনিসের অর্থ নেই মানে নেই ও জিনিস আমি পড়ি না, আপনাকে বলা লাগবে আলিফের মানে কি? ওস্তাদ বলে, সারা জীবন কত ছাত্র ছাত্রী পড়ালাম, কোনদিন আলিফের মানে কেউ জিজ্ঞাসা করে নাই। আলিফের মানে তুমি জানো? বলছে জানি। বলো দেখি। আব্দুল কাদের জিলানী আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, তেলাওয়াত করা আরম্ভ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তেলাওয়াত করতে করতে তিনি 18 পারা পর্যন্ত পড়েছিলেন। ওস্তাদ এদিকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলেটা মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন, আমার কাছে পরীক্ষার জন্য নিয়ে এসেছেন। মা বলে, না এই তো প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা আপনার তো সৌভাগ্য যে আপনার এতটুকু সন্তান, মাত্র 7 বছর বয়স, অথচ 18 পারা পর্যন্ত কোরআন আয়ত্ত হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? মা বলে, দেখেন এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম, আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন চলতো, আমি নিজে কোরআনের হাফেজ, আমি ভাত রান্না করেছি, আমার মুখে আল্লাহর কোরআন, আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। সন্তানটা জন্ম নেওয়ার পরে ওরে পাশে বসিয়ে ফজরের নামাজ পড়ে আমি নিজে তেলাওয়াত করতাম প্রতিনিয়ত, আর দেখতাম আমার সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার তো আফসোস লাগে, এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে 30 পারায় পড়তাম, আমার ছোট্ট আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি তৈরি হয়। মা বোন যারা বিভিন্ন জায়গায় আছেন, আপনি পেট ঠিক করেন আগে। এই কয়েক ইঞ্চি পেট, এর কত বড় দামি জায়গা আপনি এখন টের পাচ্ছেন না। সন্তান দুনিয়ায় আসার পরে যেদিন এরশাদ শিকদার হবে, ওই দিন টের পাবেন। এতটুকু বয়সে এই মেধা আল্লাহ তাকে দিয়েছে, এরপরেও তিনি মায়ের কাছে গিয়ে একবার বলেছিলেন, মা সত্যি করে বলেন তো আপনি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছেন কিনা? মা বলে, কি বললি? আমি যা পড়ি আমার কিন্তু মনে থাকতে চাই না, আমার মনে হয় তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছিলে। মা বলে, বাবা তোকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে আমার এতটুকু মনে আছে, তোর বয়স যখন আমার পেটে 8 মাস, কত, আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, যে দেখি উঠানের উপরে আচার নাড়ি দেওয়া আছে, শোকাতে দিয়েছে আচার, ওটা আমি তুলে খেয়েছি। পরবর্তীতে জানতে পারলাম পাশের বাড়ির একজনের তোর নানির না ওইটা। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি যেহেতু না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, ওই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে, এই কারণেই তোর পড়া মনে থাকে না। পরিচয় দেওয়া যাবে না, ও পরিচয় দিতেও পারবা না। যদি ওদের পরিচয় দাও আর ওদের কাছে যদি বারবার যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ভাত আমি খাবো না, তোমার ডিভোর্স দেব। শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে মা বাবার পরিচয় প্রায় ভুলে গেছে। এদিকে ওর মায়ের
হাঁফানি রোগ ছিল, দিন দিন রোগ বাড়তে আছে। বাবা শেষ পর্যন্ত সন্তানের কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে একটা রিকশা ভাড়া নিয়েছে রাতের বেলা। দিনের বেলা বাইরে বের হয় না, মানুষ আবার বদনাম করবে, তোমার ছেলে এত শিক্ষিত, এত হায়াত, এত উচ্চ চাকরি করে, আর তুমি রিকশা চালাও। শেষ পর্যন্ত রাতের বেলায় যে নাইট কোচ আছে, ঢাকা থেকে যেগুলো কোচ আছে, ওগুলো মাথায় মড়িয়ে গামছা দিয়ে পেঁচিয়ে এরপরে রিকশায় ভাড়া মারে। টাকা যা হয় মালিককে অর্ধেক দেয়, বাকি টাকা দিয়ে ওর সংসার চলছে। ঢাকার ফার্ম গেটে একবার গ্রামের এক লোকের সাথে ওই ছেলেটা দেখা, ডাক দিয়ে বলে, ভাই আপনি খুব আরামে আছেন, অথচ আপনার মাস 3 দিন কথা বলে না, পড়ে আছে অসুস্থ হয়ে বিছানায়। স্ত্রীর কাছে গিয়ে বলছে, আমারে বিদায় দাও, আমার মা অসুস্থ, মারা যাবে, আমি একটু দেখতে যাই। বলে না, যাওয়া যাবে না। এই বারবার জড়াজড়ি করার পরে যেতে দেয় না। ওর তখন গেছে মেজাজ খারাপ হয়ে, থাপ্পড় দিয়ে বলছে, আমার মাই বাঁচে না, তোর দিয়ে আমি করবো কি? যে চলে যাচ্ছে বলছে, যাও, কিন্তু শেষ শেষ যাওয়া তোমার। ওই রাতের বেলায় রাগ করে গাড়িতে উঠে রাত 3টার সময় নেমেছে। বাস থেকে নামার পরে কোন রিকশা নেই, দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়েছে, এই খালি, এদিকে আয়। কাছে এসে দেখে নিজের সন্তান। পরিচয় দিলে লজ্জা পাবে, এতগুলো মানুষ বাস থেকে নামে, কি করা যায়? মুখটা নিচু করে গলা মোটা করে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? আচ্ছা, শান্তি পাড়ায় দোকমিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? যা হয় হয়, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছেন। এমনিতেই মুরব্বী মানুষ, অসুস্থ, 2-3 দিনের প্রায় না খাওয়া শরীর, রিকশা চালাতে খুব আস্তে আস্তে যায়। পেছন থেকে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। কিছু তো যাওয়ার পরে যখন আরো স্লো হয়ে গেছে, আবার দিয়েছে এক ধাক্কা, জোরে চালান। এ বয়সে রিকশা নিয়ে আসেন, ছেলে নেই। মনে মনে বলছে, ছেলে তো আছে পিঠের উপরে। এরপরে কিছু দূর যাওয়ার পরে যখন চালানি একেবারেই দুর্বল, তখন পেছনে এমন ধাক্কা দিয়েছে, মুরব্বি গেছে পড়ে, একটা দাঁত ভেঙে গেছে। কষ্ট করে ওঠার পরে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? আমার দরকার আছে। মোবাইলের লাইট যখন বের করেছে, মাথার উপর থেকে গামছাটা খুলে সামনে গিয়ে বলছে, স্যার দেখেন তো আমার চিনতে পারেন কিনা। তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে কামলা দিয়ে তোমাকে পরীক্ষার ফিস দিয়েছিলাম। আজ প্রায় বছর খানিক হয়ে গেল, তুমি আমাদের কোনো খোঁজ রাখোনি। তোমার মা অসুস্থ, আজ 3 দিন পড়ে আছে, হাঁফানির পয়সা আমি জোগাড় করতে পারি না। এই যে রিকশাটা, এটা কিন্তু আমার নিজের নামে ভাড়া নিয়েছি। দিনের বেলা তো চালাতে পারি না তোমার সম্মানের কারণে, আর রাতের বেলা বের হয়তাম মুখ বেঁধে, কেউ যেন চিনতে না পারে। যতটুকু টাকা আমার উপায় হয় মালিককে অর্ধেক দেওয়া লাগে, বাকিটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা হয়। খেয়ে না খেয়ে চলছিলাম, আজকে বিরাট সারাদিন না খাওয়া। তুমি আমাকে 3 বার ধাক্কা দিয়ে, 3য় ধাক্কায় আমার কিন্তু দাঁত পড়ে গেছে। ও স্যার, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মায়ের অবস্থা মনে হয় ভালো না, উনি মনে হয় আর বাঁচবে না। জলদি করে বাড়ি যেয়ে দেখে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেছে। মার বাবার লাশ জড়িয়ে বসে, আব্বা আম্মা আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম।
তোমরা আমাকে মাফ করে গেলে না। আল্লাহর নবী এই জন্য জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। আমি সহ যত যুবক, যত স্বামী এখানে বসে আছেন, দুনিয়া সব যদি ছেড়ে দেওয়া লাগে আমরা ছাড়তে রাজি আছি, মার বাবা আমরা ছাড়বো না। পৃথিবীতে শুধু আমার বয়সই কম, অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি। বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরেছি, আপনি অতগুলো দেশের নামও জানেন না। বিশ্বে এতগুলো দেশ আমি ঘুরে আমার এই ছোট্ট মেধায় এইটাই জমা হয়েছে। দুনিয়ার যারাই ভালোবাসে আমাকে কিছু না কিছু স্বার্থের জন্য, কিন্তু মার বাবার ভালোবাসায় আমি কোনো স্বার্থ পাইনি। আমার বউ আমাকে ভালোবাসে স্বার্থের কারণে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে স্বার্থের কারণে। ওনার মেয়েকে যদি একবার গরম দেয়, শ্বশুর শাশুড়ি দুইবার গরম দেবে। পৃথিবীর কোন মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কাউকে আমি পাইনি। শুধু মার বাবার ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ নেই। ওরা কিন্তু নিঃস্বার্থ ভাবে এই 28 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ এই যে হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই দুইটা জান্নাত অথবা জাহান্নামের দরজা, এই দুইটাকে আমরা আজ নষ্ট করে ফেলেছি অধিকাংশ মানুষের কারণে। এলাকার অবস্থা আমি জানি না, কুষ্টিয়ার কথা বলছি। আজ হাজার হাজার মা বাবা সন্তানের উপরে নারাজ, সন্তানের কাছে না, ওই বউর কারণে সন্তান বাধ্য হয় মা বাবাকে বলে যেতে। এজন্য মাল শব্দের ব্যাখ্যায় আমি বলছিলাম, আপনি যদি নেককার হতে চান, স্বামী যেটা পছন্দ করে ওটা আপনি পছন্দ করবেন। গত 18 সালে আমি লংগদু গিয়েছিলাম রাঙ্গামাটি। আসার সময় কর্তৃপক্ষ বলছে, হুজুর আপনি চলেন আপনাকে বৃদ্ধাশ্রম দেখাই। যে দেখি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, উনি মায়ের পা ধরে কাঁদছে। মা বলছে, সন্তান আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যান ঘোরে, ফ্যান পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি। ছেলে বলছে, মা তুমি তো মারা যাবে, তখন ফ্যান আবার কি হবে? মা বলছে, বাবা আজ আমি 3 মাস এখানে আছি, এই 3 মাসের ভেতরে তুই কোনোদিন আসিস নাই। কর্তৃপক্ষকে আমি বারবার বলেছিলাম ফ্যানটা পাল্টিয়ে দেন, ঘরে না, ওরা আমার কথা শুনে না। আজকে তুই এসেছিস আমার অবস্থা ভালো নাই এই জেনে, ও বাবা তোকে হাত ধরে বলছি, শোন তাড়াতাড়ি ফ্যানটা পাল্টাবি মরণের পরেই। কারণ যে দৃশ্য আমি 3 মাসে দেখেছি, কিছুদিনের ভেতরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে। আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। আমি আগে থেকেই মা হয়ে তোকে সতর্ক করলাম। এই অবস্থা বলতে বলতে দেখে আমার সামনে ওর মার চোখ বন্ধ হয়ে গেল, মারা গেছে। হাও হাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোন। আজ 3 মাস আগে আমারে বলেছে, তোমার এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার দুইটা সন্তান আছে, শেষ পর্যন্ত তাদের মুখের দিকে তাকিয়ে তালাকও দিতে পারি না। মাকে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রেখে গেছি। মা বাবা আমার 12 বছর আগে মারা গেছে, মাটা এখন আমার হাতের উপরে মারা গেল। দুনিয়াতে এখন আমাকে নাম ধরে আদর করে ডাকার মতো আর কেউ নেই। সম্মানিত মা বোনেরা, কথা বললে শুধু আপনারা রাগ করেন, আমি তো বাস্তবতাই ঠিকই বলছি। আপনি এখন থামেন, আপনি কিন্তু জাহান্নামে হতমার দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার যতটুকু ধারণা, পরিবারে আজ যদি আমরা জামাই আমরা যারা স্বামী, আমাদের শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মনে দেখি, বউগুলো যদি আজ আমাদের মা বাবাকে ওই নজরে ওই মনে দেখতো, বাংলাদেশের প্রতিটা পরিবার ছোট জান্নাত হয়ে যেত। পাচ্ছি না আমরা। আশা করছি আপনাদের আচরণ হবে হযরতে খাদিজাতুল কুবরার মতো। বাস্তবে আল্লাহ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, এই হাদিসের বাস্তব প্রতিফল আল্লাহ আমাদের মা বোন পুত্রবধূ যারা আছে তাদের ভেতরে যেন দান করে। জোরে বলেন আমিন। আমার নিজেরটা সহ
যত স্বামী এখানে আমরা বসে আছি প্রত্যেকটা স্ত্রী লোক যেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা হয়। জোরে বলেন আমিন। আমরা জাহান্নামে হতমা যাওয়ার যে বর্ণনাগুলো পেয়েছিলাম, এক নম্বরে যারা তালাতালি করে, দুই নম্বরে যারা মানুষকে প্রতিপন্ন করা, ছোট করা, খাটো করা, সম্মান নষ্ট করার জন্য সবসময় চেষ্টা চালায়, যারা মাল সম্পদ জমা করে, আর যারা ধারণা করে যে এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে আর কোনোদিন হাতছাড়া হবে না, এরা যে জাহান্নামের দরজা দিয়ে যাবে, ওই দরজার নাম কি? বলেন বলেন। দ্বিতীয় নম্বর দরজার নাম হচ্ছে হাওয়া। কি বললাম? হাওয়া যাবে কারা? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওজন বোঝাতে যে সমস্ত শব্দগুলো দিয়েছে আমরা অধিকাংশ মানুষ ওগুলো বুঝি না। তার ভিতরে সাকুলাত, মাওয়াজিন, কিসতে, খাফাত, মিজান এই শব্দগুলোর আধুনিক ব্যাখ্যা দরকার। ওই মানধাত আমলের ব্যাখ্যা এই কারণে আমরা গণা থামাতে পারছি না। এদিকে তাকান তো, এই যে প্যান্ডেলটা, এটা যদি আপনাকে বলি আপনি এই প্যান্ডেলটা একটু মাপ দিয়ে দেন, এটা দাড়ি পাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন? ফিতা দিয়ে, গজ দিয়ে, মিটার দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি বলি এই যে পানিটা মেপে দেন, এটা মাপতে ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে, কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে, যাই বলেন। এখন যদি বলি কাজ আপনি মেপে দেন, আমল মানে? বলেন না কেন? আমল মানে কাজ আপনি মাপ দেন, কিয়ামতের দিন কিন্তু আপনার আমল মাপবে। আমল মানে? জবাব দেন। কাজ মাপতে হলে কিভাবে মাপা লাগে? 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন? না, আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। আপনি কাজ মাপবেন, কিয়ামতের দিন আপনার কাজ আমল আল্লাহ মাপবে। এটা কি ফিতা দিয়ে মাপবে? গজ দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে? মিজান মানে কি? না, মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। এই দাড়ি পাল্লা বলে তো ঝামেলা। ও মনে করে আমি এই 50 বছরে 100 মন গুনাহ করেছি, 101 মন সওয়াবের কাজ করব। দাড়ি পাল্লায় আল্লাহ মাপ দেবে, যেদিকে ভার হবে ওইদিকে জান্নাত দিয়ে দেবে। এই কারণে গুনাহ ছাড়তে পারে না। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়ে আর সারা দিন চলছে আকাম, আবার বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ। না, মিজানের পাল্লার মাপ, এই যে আমল যে মাপ হবে, মাপ দিতে হলে, কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। কি লাগে? কাজের মাপের একক যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। আমি যদি এখন চেয়ারম্যান আমারে বলে আমির হামজা সিলেটে যান, সিলেটে যে আমার এই লোক আছে, এদের কাছে টাকা পয়সা গুলো দিয়ে আপনি আবার আসেন, আমি এই চট্টগ্রাম পার হয়ে টাকা পয়সা গুলো উল্টা পাল্টা খরচ করে, অনেকে তো খোঁজ নিয়ে দেখছে যে আসল জায়গায় যায়নি, টাকাগুলো সব নষ্ট করে ফেলেছে। এই কাজের গুরুত্ব আমি দিয়েছি? উনি আমার উপর খুশি হবে? কাজ কিয়ামতে আল্লাহ মাপবে আপনার গুরুত্ব ভিত্তিতে। গুরুত্ব ঠিক আছে কিনা কাজের। এখানে প্রতিটি ফরজ ইবাদতে দেখবেন কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে। এই স্টেজের মৌলিক বিষয় কি? প্যান্ডেলের মৌলিক বিষয় হচ্ছে সামিয়ানা আর খুঁটি। এটা বলে না কেন? এই দুইটা না থাকলে এটা প্যান্ডেল বলা যায় না। অমৌলিক কি? এই যে এই বোতলটা, এরপরে এই যে টেবিল, এই যে মাইক, এই লাইট, এই ফুল ঝুলছে, এই ফুলগুলো, এই ক্যামেরা, এগুলো যদি না থাকে কেউ প্যান্ডেল বলবে না? বলে না কেন? কিন্তু যদি লাইট নাই, দেখে এই সামিয়ানা আর খুঁটি না থাকে, কেউ প্যান্ডেল বলবে? তো প্রতিটি ইবাদতে আল্লাহ মৌলিক কিছু আলাদা করে দিয়েছে। ফরজ নামাজ, নামাজের ফরজ কয়টা? 13টা। বলেন বলেন। নামাজের 13টা, ফরজের 12টা আদায় করেছেন, একটা করেননি, আপনার নামাজের সওয়াব হবে কি? কি হবে? কিচ্ছু হবে না, পুরাটাই শেষ। অথচ আপনি 12টা আদায় করলেন, একটা করেননি, নামাজের সব শেষ, জিরো হবে, শূন্য হবে। আপনার জীবনের মৌলিক কোন কাজ যদি এই 50, 60, 70, 80 বছরে বাদ চলে যায়, নফল, সুন্নত, মুস্তাহাব, মুবাহ যত করেছেন, কোনো গুরুত্ব আল্লাহ দেবে না।
মৌলিক কাজ কয়টা আছে জীবনে? কোরআনে আল্লাহ দিয়েছেন মৌলিক কাজ 500। কত? শরীয়তের যেগুলো বিধান 499টা আদায় করেছেন, একটা করেননি। আপনার কিয়ামতে আল্লাহ যখন মাপ দেবে তখন জিরো হবে। এইটাই আসলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, এই শব্দের ব্যাখ্যা করা দরকার। তাহলে মানুষ গোনা যদি করতো ও চিন্তা করতো কখন মরণ আসে বলা যায় না, এখনই থেমে যায়। কথা বলেন না কেন? মৌলিক কাজ যদি বাদ চলে যেত, মৌলিক কাজগুলো আবার করার চেষ্টা চালাতো। ও মনে করছে কিয়ামতে 5 কেজি গোনা তুলে দেবে, 6 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দেবে, জান্নাত চলে যাবে। তাহলে কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে, আপনার মাথায় মগজ নেই? আর মিজান মানে দাড়ি পাল্লা, কে যে বলেছে আল্লাহ জানে। আন্দাজে শোনা কথা শুনতে 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 আজ আমাদের অভ্যাস হয়ে গেছে। মিজান মানে মানদণ্ড। আপনি হাইকোর্টে যাবেন, দেখবেন সামনে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে। ওই দাড়ি পাল্লা চিহ্ন দিয়ে সরকার বোঝাতে চায় এটা ন্যায় বিচারের মানদণ্ড, এটা প্রতীক। এখানে আসলে অন্তত দেশের জনগণ ন্যায় বিচার পাবে। যদিও ন্যায় বিচার পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। ওই দাড়ি পাল্লাটা কিসের প্রতীক বলেন তো? ন্যায় বিচার, ওটা মানদণ্ডের প্রতীক। ওটা আল্লাহ কিয়ামতে আপনার আমল মাপবে। কি মাপবে? আমল মাপতে, কাজ মাপতে। আমল মানে কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে না, ফিতা লাগে না, গজ লাগে না, সিসি লাগে না, লিটার লাগে না। লাগে? কি লাগে? গুরুত্ব। বলেন বলেন। আপনাকে আল্লাহ দেখবে যে আপনি আল্লাহর মৌলিক কাজগুলো গুরুত্ব দিয়ে আদায় করেছেন কিনা। এজন্য জীবনে মৌলিক কোনো কাজ যেন আপনার বাদ চলে না যায়। যদি বাদ চলে যায়, আপনাকে এই হাবিয়া নামের দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। এরপরে সাঈর, সাকার, জাহিম, জাহান্নাম, লাজা, আর ওই দুইটা, এই 7টা জাহান্নামের দরজার পরিচয় আছে কোরআনে। কে কোন অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। আপনাদের মাইকের কারণে আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে, আর পারলাম না। 2 ঘন্টা চলছে, আজকের মতো শেষ করলাম। কালকে মাহফিল মনে হয় টেকুয়া। আল্লাহর ওলিরা আছে, কি করবে আল্লাহ ভালো জানে। যদি হয় তো কথা বলবো ইনশাআল্লাহ, আর না হলে আর কি একবারে কুষ্টিয়া। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار رب العالمين। চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা কোরআন শুনছিল, যে যেভাবে বসে দাঁড়িয়ে কষ্ট করে শুনেছে, আল্লাহ এদেরকে এইভাবে আমল করার তৌফিক দাও। সবগুলো নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। কোরআনের ব্যাখ্যা আমি শেষ করতে পারিনি, যতটুকুই বলেছি আল্লাহ তুমি প্রত্যেকের হৃদয়ে গেঁথে দাও। আলোচনা সবগুলো নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ এখানে হাত তুলে আমিন আমিন করছে, যাদের মা নেই, বাবা নেই, আল্লাহ তুমি মা বাবাকে মাফ করে দাও। যে যুবকরা এই মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, রব্বুল আলামিন যত মানুষ চেষ্টা চালিয়েছে তাদের চেষ্টা তুমি ওসমানের মতো কবুল করো। আমাদের মাহফিলের সভাপতি, আমাদের অনেকগুলো আলেমের নাম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে তুমি আবু বকরের মতো কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইয়াসিন তালুকদার, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ, সততার সাথে পালন করার তৌফিক দাও। যত অতিথি এখানে এসেছে, বিশেষ করে আমার জহিরুল ইসলাম ভাই, নুরুজ্জামান মঞ্জু ভাই সহ, হোসাইন সহ যত আলেমরা আমিন আমিন করছে, আলেমদের হাত তুমি তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, এই মাইকের কারণে আজকে আরো কষ্ট হয়ে গেছে, তুমি আমার কষ্ট দূর করে দাও। আমার কণ্ঠের আওয়াজটা তুমি জারি রাখো, কোরআনের সহজ সরল কথাগুলো আরো সহজ ভাবে বলার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, এদের সবচাইতে বড় কর্মজীবন সমুদ্রের মাছ। রব্বুল আলামিন, রিজকের দায়িত্ব তোমার হাতে, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। মেহেরবানি করে এদের রিজকের যে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা যে কর্মজীবনে আছে, এদের জায়েজ পেশায় তুমি বরকত দাও।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেল আজল নসিব করো। কখন কার মরণ চলে আসে জানি না, যখন যার কাছে আজরাইল আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।